সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসব ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আমার কইতেছে, ভাই উঠেন। আমি ওই কি কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কয় না, লুকি ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর কইতে কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমেতে ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল হয়েছে। আমি লাভ দিয়ে উঠছি, বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল এরপরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে কেন, তখন তো মাহফিলে আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? এটা আর জিগাই না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলাম কেমন হয়েছে? কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনারে কই, তাহলে আপনি সেই আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কীরকম? কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার ঘুমেতে ডাক দিয়ে তো চৌড়ানো। তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দুধ টালাইছি রাইতের মাঝে 2:30টা। কয়টা? তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুমবো, নির্বাচনের আগে কম ভালো উডন লাগে কখন যায় না, তো আর লেগে গাড়া ঘুমটা দেয় না, ফাতলা ডাকের লোকে ফালতে উঠতে যাইগা। তো আমি কই উঠতে সেটা কী করছ? কই উঠছি পরে এবার আইন না আমার ফোন তো টেহা দিছে 500 টিকা নোট। তো আমি জিজ্ঞাসা কি একটা, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা মারতে? কয় না। তো টেহা তো বিদ্যা ভাই সাহেবেদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে। তা আপনার বড় 3 ফুট 3 বছর কোন বছর? আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট দিচ্ছে টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতান নি টেহা রাখা? আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের দায়িত্ব কত উঠে না আছে টেহা রাখতাম পারতাম। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ, এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা মুসলমান আইয়া সেইটা আমি বললাম আর কিতা কইছে? আইয়া সেইটা আমার যেই দূরে জমক দিছে, কয় কিতা কইছে? কারে বিয়া এমপি বানান আমারে দেন, কইতে কারিকে এমপি বানান আমারে ভোট দিবেন। কয় তো ভোট দিলে আপনি রেখি তো হইব। কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে লাম। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়াই বিলে কাটা করে কি চালাইলাম, এবার আল্লাহ যা করে কর দিলাম। বুট করছে ফাঁস গেছে 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম, ভাই আপনারা কইতেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন, ডালেন না দি। কবে কইতাম? কয় নির্বাচনের আগে। খারে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সবজি তৈরি বইয়া রইছেন কীর্তন এটি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা? আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে, তার যে কথাটা কইলাম কিরকম, পুরে ফানিত্রে কাছে কথা, ফানিত্রে কাছে কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম গেছি গিয়া, সেরা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে বেড়ারে ফোন দিছে, হেবারা খাইয়া 2টা আছে, খেয়াল করেন চেয়ারম্যান সাহেব খাইয়া 2টা আছে, এমন করে একটা ফোন আইছে। ফোন ধরে সেটা কথা আছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম আইতেছি, আপনি কয় যে আমি দিশা ফটোর সারিকুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া 2টা আছে।
এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে ঘিসন যাইতো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে? দৌড়া বইয়া আরো আইতে আছে। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হইছে, আপনি কি এটা দেখতে চান? তা আমি কই ভাই আর আইনা নাই, এই জুয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। তা আমি কইছি দাদা এদি কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞায়। কই জি হুজুর এটা অনেক ওসা তো, এমনি মাথা আলগি দিয়ে সাউন্ড লাগে টুফি ফুটা জিজ্ঞায়। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দা তামারে লইয়া গেছে, তারা পানির বোতল টুতল লইয়া গেছে, তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরে না। ওই কি তারা বাংলাদেশে দিয়ে উন্নাইলাম ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়ে ধরে রাখছে টুফি। এটা ফল লই লই ছোটো চুলের লেগে মারছে। আলহামদুলিল্লাহ কনা দো। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কিটা করো? তা আমি কইলাম বাইরে যদি ওসা লাগে, কয় যে হুজুর বেডিয়েট বেড়ে উঠতে আসে। তো চিন্তা করলাম বেডিয়েতে যদি উঠতে পারে তো আমরা তো ভেড়াই থেকে নো। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যা ওই উঠা শুরু করি, কাম লাগলে বাইরের তো গড়েন দিয়ে পড়েছে গ্যাপ ভিওরা। তারা পানির বোতল টোতল লইয়া জুয়ার মুড়িদ আছে, তারা শক্ত সমর্থ বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ। এখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গাটায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও অবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্ত মুরিদ এখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিচ্ছে। তো খালি করার পরে আমি গিয়ে ঢুকলাম। তো ঢুইকা আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন 1500 বছর পরে আজও যেন সেই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্ত মুরিদ যখন দেখলো আমি কাঁদতেছি, কয় যে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারও তো বুঝছেন আমি কেন কান্দি। এখন আমার জিজ্ঞেস কান্দেন খা। আমি বললাম আমার নবীর বয়স যখন 40, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন 40, আর নবীজির বয়স এখন 40। আম্মাজান খাদিজার বয়স এখন 55। সুবহানাল্লাহ কয় না? 55 বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ, 24 বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম 1500 বছর আগে 55 বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি 2 বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কত কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মোহাম্মদ, মোহাম্মদ,
মোহাম্মদ। জিবরাইল এসে কয় আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন, তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানেন আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে, গেছে স্বামী, আইসে নবী হইয়া, গেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহা আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইল নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15টা বছর সংসার করছে এক লগে। নবীজির কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চল্লা ফিরা, বুঝা শুননা, কোনো আগে নির্বাচনের আগে টেহা খাইয়া না, বিস্কুট চা খাইয়া না, নবীজির খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যেমন তেমন কথা মনে করেন না। আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথায় না, ওখানে একটা কথা কইলে বুঝবেন এটা কথা না কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক দিয়ে আপনার ওয়াইফ রে কইবেন, ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক দিয়ে আসে বউরে কইয়েন ওলি ওলি, খালি এইটা কইয়েন, ভিডিও দেখবেন কইব ওলি, ভিডিওর গন্ধে লগে দিয়ে আঠন যায় না ওলি, ঠিক নি রে? ভিডিওর গন্ধে লগে দিয়ে আঠন যায় না, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, তাই না ওলি। আসেনি আমরা রে খাচ্ছ? আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি বাপ দেহা ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হয়ে বইয়া রয়েছেন, ঠিক কিনা ক? বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট। আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করেনি আপনারে খাইতে, ঠিক কিনা ক? আপনি আর নবীজি আইয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও অলি দিয়ে খাওয়াইতেন পারেন না, ঠিক কিনা ক? কারণ হইল আপনার যেই স্বভাব, আপনার যেই চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে, ঠিক কিনা ক? আপনি হুতনের সময় কেমনে হুতেন এ ভিডিও না জানে, তরকারি নুন না হইলে আপনি যে গুমুর করে খিচালান এ ভিডিও না জানে। বুড়া বয়সে গুমুর করে কিল দিয়া বুহে ফিরে ধরে দিছে। খাড়াস কারে কয় চিন্তা কর। হ্যাঁ, বউয়ের গাওয়া আতুডান একটু চিন্তা করেন। এটা আপনার জীবন সঙ্গিনী, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না।
এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়েতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়েতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে, কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে। ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলো তো কিছু ডিলডার, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া তো কেন, এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজে নাই, আপনার গৃহস্থিটা এমনি এমনি টিক্কা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল কইরা ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে। ঠিক কিনা কও? না হইলে ধান খাওয়ান লাগলো ওইল বেড়াইতে, ধান খাইলে হইল। ঠিক কিনা কন? সুতরাং পুরুষের যেমন অবদান আছে, নারীরও অবদান আছে। আপনার নারী, আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাইশের হিসাব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্ত নাইছে, নোয়াগাও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলে না টেহা হলাদ দিলে বুঝবেন কিরকম সুন্দর। ফার্স্ট টাইম খেতে হলে না বোঝা যায়, তাই না কস কাটতে কাটতে ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে হেই খাইতের, তাই না? ঠিক কিনা কম? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাঠল চুরি করলি, তুই আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাঠল কত মাইসে খায়, তোরা গাছের তলে দিয়ে কেউ আটতে পারিনি, কাঠল খাইব দূরের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে এলে আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? কয় আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? আহা, কথা কয় না। আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কই কোন দিন বুঝছো? কই যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? কয় 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কয় কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। কয় কোয়ার দরকার নেই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কয় কখন? কয় আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামের খুব টেহা আছে, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাফেরতে পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন, কিন্তু আমার টেহারি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নাম দিয়ে সবাই কইছে, মনে নাই আপনার আমি আনছিলাম, চুক্তি হিসেবে আপনার লগে তেহা আমার, আপনার শ্রম আপনার, মেহনত করবেন আপনি, ফুজি দাম আমি, ব্যবসায় যা লাভ হবো সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবে, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না,
মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ। এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটার আপনার লোকে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। তে ব্যবসা করে আইসে পরে তারে জিগাইলাম মানুষটা কীরকম, সব হারালো কইতেন না। তা ব্যবসা করে আসার পরে তার আমি জিজ্ঞেসলাম মানুষটা কীরকম, মানুষটা কীরকম কইতাম পারতাম না। তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি তো, যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্না বান্না করন, কাঁচামরিচের ডেটটা ভাঙ্গা দেওয়ান, ফেট ছুল্লা দেওয়ান, এরকম নানান কাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মোহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই। আপনার যে ব্যবসায়িক পার্টনার এই মোহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ার। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি সবাই খাওয়ার আগে তিনি লবণ সাওয়ার নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় না। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এইরকম মানুষকে। আর কি দেখলাম, আরও দেখছি উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দবদবাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা কইতাম কি তারে রোদ দিদি মাথা ফাইটা যায় অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনি ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়া হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরা ওই দিকে যায়। আমরা আরও দেখছি। কই কি দেখছো? আর কই উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায় এই জঙ্গলের গাছটি ওনার দিকে এমনি দুইকা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তি আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরও দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রু থেব্রু ওসানেসা। উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে আটটা জায়গা, আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়ে ডুব পাই, আর এবার গিয়ে আটটা জায়গা। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে এমনি আটে কেমনে। পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। মুহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার এত দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটার জন্য আপনি প্রকৃত অর্থে আপনি নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? কয় এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী এবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয় আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন তুমি কি দেখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? 1 নম্বরে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জুড়ে করবেন, আপনি যে আরো আস্তে কন মরহুম, আরো জুড়ে কন, আরো জুড়ে। কয়টা জিনিস দেখছে? কথা মানে কয়টা? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের গড়ের বেড়ার লগে, এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কিনা বলো?
যেই দেশে ৯২ জন লোক মুসলমান, এই দেশে ক্ষমতার মসনদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আব্রু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আব্রু আমানতকে নষ্ট করে এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ, কেন রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। এর চাইতে বড় আমানতের খেয়ানত আর নাই, ঠিক কিনা বলুন? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আবার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পাথরকে হটাতে চায়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত, ঠিক কিনা বলো? অথচ ১৫০০ বছর আগে নবীর ব্যাপারে ওনার স্ত্রী ১ নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন, আমানতের খেয়ানত করেন। কয়টা ছিল নবীর গুণ? ১ নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। ২ নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? আমার কথা করে নাকি করে না? এটা অনেক বছর আগের কথা, ২০০১ সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো খেরমুডার সিফাত, কলামুডার সিফাত, যেখানে ডাক দিয়ে গিয়ে ওয়াজ করে কোনো চারটে গিয়ে ভাই তুলতে থাকে, এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার তখন ২০০১ সালের কথা। তো ১ সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে ১লা অক্টোবর তখন নির্বাচন হয়েছিল ২০০১ সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমারে কইতেছে, ভাই উঠেন। আমি ওই কি কই, মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কয় না, লোকে ঘুমাই গেছে নাকি আপনারা? মুরাদনগর নাম শুনেন নাকি আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর, কইতামও পারতাম না আমরা। করতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমেতে ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল আইছে, তা আমি লাভ দিয়ে উঠছি। বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল এরপরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে কেন, তখন তো মাহফিলে আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? হুজুর এটা আর জিগাই আপনার। আমি কই জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আল্লাহ কেমন হয়েছে? কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনারে কই, তাহলে আপনি যে আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কী কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়া তো চৌড়ানো, তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দুধ টালাইছি রাইতের বাজে ২:৩০। কয়টা? তো আমি কই রাইতের ২:৩০টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুম দো, নির্বাচনের আগে কম ভালো উডন লাগে, কখন যায় না তো, এর লেগে গাড়া ঘুমটা দিই না, ফাতলা ডাকের লোকে ফালতে উঠতে যাইগা। তো আমি কই উঠতে সেটা কিতা করছ? কই উঠছি পরে এবার আইন না আমার ফোন 200 টাকা দিছে, 500 টিকা নোট। তা আমি জিজ্ঞাসা কি একটা, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কয় তো কিছু কিনবা মারতে? কয় না। তো টেহা তো বিতা। আরে ভাই সাহেবেদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে। তা আপনার ঘরে 3 ফুট 3 5 কোন পেশো? আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বিচ্ছা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতান নি টেহা রাখা? আমি কই কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের রাইতে কত উঠে না আছে একে হারাক্তাম পারতাম। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ। এই হুজুরে বইলা তারেও বোয়া
আমিন ক, জোরে বলো আমিন। আহা আহ মুসলমান আইয়া সেইটা আমি বললাম আর কিতা কইছে, আইয়া সেইটা আমার যেই দূরে জমক দিছে, কয় কিতা কইছে, কারে বিয়া এমপি বানান আমারে দেন, কইতে কারিকে এমপি বানান আমারে ভোট দিবেন, কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব, কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে দিলাম। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়াই বিলে কাটা করে কি চালাইলাম, এবার আল্লাহ যা করে কর দিলাম। বুট করছে ফাঁস গেছে 6 মাস 6 মাস পরে গেছি, গেলাম ভাই আপনারা কইতেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন, ডালেন না দি, কবে কইতাম, কয় নির্বাচনের আগে। খারে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সবজি ধরে বইয়া রইছেন কীর্তনে দি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা? আবার মজা মারে, মজা মারে। এমপি সাহেব আবার কয় রে, তার যে কথাটা কইলাম কিরকম, কাইপুরে ফানিত্রে কাছে কথা ফানিত্রে কাছে কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম বেশি গিয়া, সেটা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া আর 2টা আছে, খেয়াল করেন, চেয়ারম্যান সাহেব খাইয়া আর 2টা আছে, এমন তো একটা ফোন আইছে। ফোন ধরে সেটা কথা আছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম আইতেছি, আপনি কয় যে আমি আমি দিশা ফটোর সারিকুলতে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া আর 2টা আছে। এমনি উদাম করে সিহন টিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে ঘিসন যাইত তারে, অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে, দৈরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা বললেন 4টা জিনিস, দেখ কয়টা গেল, কয়টা? আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে? আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো, আসেনি এই খাচ্ছ, কয় মাফ করো। আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে। এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো। 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে, আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি শুরু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া কইরা সেটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই, ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরমে, ঠিক কিনা কম? তে বিদেশতে আটকাইয়া বিয়া কইরা সেটা তে বউয়েরই কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা ডাকছে না তে বর্বরা অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায়, তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যে গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে, মনে রাখবো বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরায় দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড়
মজার হাদিস, আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা কয় না, কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি, আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নোয়াগাঁও দালান বাড়ি যুবকবৃন্দের উদ্যোগে 5ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 3রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সকালেও যখন এক পশলা বৃষ্টি সব কিছু একেবারে ভিজিয়ে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত, অনুকূল আবহাওয়া এ মাহফিলের জন্য দান করলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, সহকারী অধ্যাপক শ্রীপুর ফাজিল মাদ্রাসা, সহসভাপতি হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব, মুহতামিম ফুলবাড়িয়া মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা মৌলানা কবির হোসেন সিদ্দিকী, কুড়িপাইকা মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, হাফিজ মুফতি আবু তালহা হুসাইনি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের পরিচালক মোল্লা মোহাম্মদ শামীম আল হুসাইনি, আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই মৌলানা মুফতি মুজাম্মেল হক, সহসুপার কসবা মাদ্রাসা এবং সেক্রেটারি জামাতে ইসলামী বাংলাদেশ বিজয়নগর থানা। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াগাঁ এই গ্রামে আমার আত্মীয় আছে, আমার চাচা এই গ্রামে বিয়ে করেছেন, সেই কারণে এই গ্রামে আমার নানার বাড়ি। এখানে আপনারা যারা আছেন আপনারা 3টার একটা হবেনি, কেউ নানা হবেন, নাইলে কেউ মামা হবেন, নাইলে মামা তো ভাই হবেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি বুঝা গেল আপনাদের দূরের কোনো মানুষ না, আত্মীয় মানুষ।
আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড়, ওনারা বলছে বিরাট বড় জায়গা। বিরাট বড় যে এইরকম আমি বুঝি নাই তখন। এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাড়াইতে হইব, জায়গাটা চাইয়াইন। ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন, বাড়ির ভিতরে আইনা রাস্তার পার্শ্বে কোথাও করা যেত, মাদ্রাসা মাঠে করা যেত। এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগবো, এটা তো কেমন কথা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু তারা দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা, সমস্যা হয়েছে এটা, নাইলে এত সমস্যা ছিল না। আর সভাপতি সহসভাপতি দুইজনের দাওয়াত দিছে, মনে করছে একজনে নাইলে আরেকজন এবো, তারা যে দুজন আইয়া পড়বো এইটাও তারা বুঝছে না। নানান ঝামেলায় ফাইয়া গেছে এই মাহফিলে। না, দয়া করে আমাকে একটু সময় দিতে হবে। আমি লম্বা সময়, আমি জানি এখন প্রচণ্ড একটা গরম, ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি, তারপরে আপনারা এত এই গাদাগাদি হয়ে বসেছেন, গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি। আমার পেছনে ফ্যান চলতেছে, তারপরে আমার কেমন গরম লাগে আমি টের পাচ্ছি। তা আপনারা যারা কথা বললেন না, কেউ কথা বললেও তো আমি কথা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, একবারে শব্দ করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না। ক্ষতি করার কোনো দরকার নেই। আপনি ভাল লাগতেছে না, আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না মাইসে আর ওয়াজ শুনলো কতক্ষণ কথা কম, তাইলে তো এটা ঠিক হইল না। আপনি না ভাল লাগলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি বিরক্ত করবেন না, কথা বলবেন না। দয়া করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন যারা, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন, হ্যাঁ এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই। কয়বার বলা যাবে একটা কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি, এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তো আমরা কোরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা আলোচনায় যাব। তা আমাদের দেশের সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কুর্দন, লইয়াফরণ, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়া প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে হেই ডে ওয়াজ, আর ওয়াজ এখনো হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আমার মাদ্রাসায় একবার এক টিউনু গেল ভিজিট করার জন্য। টিউনু সাহেব গেছে পরে, আমি কইলাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়ায়, ওখানে গাছ পাকনা কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। না 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 না, এই কলা আমারে দিয়ে না। আমি ওই কেন কই হুজুর, এই আরেকবার এরকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। এখন আমরারও অবস্থা হয়েছে এই ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা নাকামু মিনহুম
মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহর নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথহারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। ১৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর 3টা উপাধি, 3টা লকব। তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা, আমাদের 3টা আকীদা। এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো 3টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো, আমি হইলাম রব আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভেতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভেতরে জিন আছে, দুনিয়ার ভেতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ, আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি আমি বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে যিনি প্রধান ছিল, উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই?
তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরেও আমরা আছি, কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে, ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইতে আইতে আসি। এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনকে দাঁড় করাই গেছে, এটার মনেই নেই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নেই। তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান, আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে, ওনার খবর নাই, সকাল হয়ে গেছে, ওনার খবর নাই। নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রয়েছে। ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? আপনারা গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রয়েছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটা তেতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রয়েছে, যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইলটা ফারণ গেলে আরেক রকম। ঠিক কিনা কয়? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করত, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আপনাদের দেশে দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। আহা, তুমি কি এখানে বেয়াদবি করার জন্য আসছো? আর চাইতে বাড়িতে গিয়ে শুয়ে থাকো, তাহলে বদদুয়ার নজরে পড়বা না। অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আমিন বলেন, জোরে বলেন। বাইকটা মুঠেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন দমকে লাভ হইতো না, আনছেন তো হেই নাকি। কাটা যেটা উঠে এটা চোখ খাইয়ে উঠে, এটা কেউ দাও দিয়ে চোখ খায় না। এটা মাইক হইল, এটা যে ওয়াশ করা যাবে। আমিন বলেন। তো একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, তো এটা কিছু করার নাই। এ দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায়, ধাক্কার লগে ফিডার লগে। ঠিক কিনা কও? আর এখন মাহফিল আইলে এমন মাইক, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না। এটা কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বারানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যেই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান, ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন, এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন,
নবীজি ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হেরা গুহায় 40 বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডেকে বললেন ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন, ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই, মেশিনারি জিনিস, এটার উপরে কোনো গ্যারান্টি নাই। তবে একটু দেখে শুনে আনা লাগে। তো এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি আই, নাহলে অন্য হুজুর আই হোক, যেটাই হোক, মাইকটা বুঝ করে আনবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এখন মনে হয় আগের থেকে একটু ভালো আছে। একটু ভালো হয়েছে না হুজুর? একটু ভালো হয়েছে না? হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যাইতে পারবে। এখন নবীজির বয়স কত? কথা না কত? জিবরাইল এসে ঘোষণা দিল আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হইল হেরা গুহা।